সিবিআই এর চূড়ান্ত চার্জশিটের নাম মানিক ভট্টাচার্যের। একসময় দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন এই মানিক, আর সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে সেই মানিকের নাম। সিবিআই এর চূড়ান্ত চার্জশিটের নাম মানিক ভট্টাচার্যের। একসময় দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন যিনি, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে তারই নাম। কি বলেছিলেন মানিক ভট্টাচার্য শোনাবো একবার। যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় আমরা রাজ্যের 31,500 যে আবেদনপত্র পেয়েছিলাম, মেধার ভিত্তিতে 16,500 ভ্যাকেন্সির জন্য মেধা তালিকা তৈরি করেছি। মেধা তালিকার বাইরে কোনো প্রার্থী নিয়োগ হয়নি এবং আমি আপনাদের জানাচ্ছি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং বিশেষভাবে আমরা কতগুলো খবর পাচ্ছি নানা ধরনের প্রতারণা একটা চক্রান্ত চলছে। প্রতারকরা কোনো সময় বিভিন্ন আধিকারিকদের নাম নিচ্ছে, এমনকি তারা কোথাও আমার নাম নিয়ে তারা প্রতারণা করে চাকরি দেওয়ার কথা বলছে, অর্থের কথা বলছে। আমি আপনাদের সাবধান করে দিতে চাই যে মেধা তালিকার বাইরে অন্য দ্বিতীয় কোনো তালিকা প্রকাশিত হবে না। আগামীতে যখন নিয়োগ প্রক্রিয়া হবে তখন আবার নতুন প্রক্রিয়া শুরু হবে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, একটু জানার চেষ্টা করবো যে চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হলো, সেখানে এই মানিক ভট্টাচার্যের নাম, যিনি একসময় গর্ব করে বলেছিলেন যে না তিনি কোনোভাবে যুক্ত নন। 2022-এ ঘটে যাওয়া এই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে একটি অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় এবং তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে সরাসরি আদালতে এসে হাজিরা দিয়ে তাকে কিছু বক্তব্য বা বার্তা বা তার কাছ থেকে কিছু জানতে চান বিচারপতি। এবং তারপর বিচারপতির সঙ্গে কথা বলে যাবার পরই প্রেসিডেন্ট হিসেবে, প্রাইমারি এডুকেশন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে মানিক ভট্টাচার্য বেশ কিছু বার্তা দিয়েছিলেন। এই বার্তাটি যেটি এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখলেন, সেই বার্তা তিনি দিয়েছিলেন। তখন তিনি প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় বার্তা দিয়েছিলেন। তারপরে এতদিন বাদে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে সবার প্রথমে বা প্রথম সারিতে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের। এখান থেকেই বড় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে বা যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে, এবং যারা অলরেডি এই মুহূর্তে 34,000 চাকরি নিয়ে বিপর্যস্ত, যাদের 34,000 চাকরি আদৌ থাকবে কি থাকবে না সেটা নিয়ে বিপর্যস্ত, মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। সেই ঘটনার ক্ষেত্রে, সেই মামলাগুলির ক্ষেত্রে যারা চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন, সেই সব মানুষগুলো, সেই সব যারা চাকরি প্রার্থীরা রয়েছেন বা চাকরিজীবীরা রয়েছেন, প্রত্যেকেই বিপর্যস্ত। সে মতো অবস্থায় চার্জশিটে নাম এসছে মানিক ভট্টাচার্য। অথচ মানিক ভট্টাচার্য এই অডিও বার্তা বা ভিডিও বার্তা দিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, এবং লেখা আছে, তিনি যে বলছেন সেই সময় কোনায় লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো। আমি অভিরূপা ঠিক এই জায়গায় তোমার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, যে কথা এখানে মানিক ভট্টাচার্য বেশ কিছুদিন আগে বলেছিলেন যে দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না, এবং একসময় দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন, আজকে তার নামই চার্জশিটে। ও মায়ের গোটা দুর্নীতিটাই তো মানিক বাবুর আমলে হয়েছে। মানিক বাবুর বোঝাবার চেষ্টা করেছিলেন যে উনি ব্যক্তিগতভাবে কিছু করেননি, ওর আশেপাশের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে, উনি দুর্নীতির শিকার, এইটা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু সে কথা বলে তো পার পাওয়া যাবে না। দুর্নীতির সঙ্গে তিনি যেন গোটা শিক্ষা ব্যবস্থায় যুক্ত ছিল। ওরা এখনো সত্যি কথা বলতে ভয় পাচ্ছেন। যত তাড়াতাড়ি সত্য সামনে নিয়ে আসবেন, তত তাড়াতাড়ি ওরা সমাজের উপকার করবেন। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন টেলিফোনে, আমাদের সঙ্গে অভিরূপা রয়েছেন। সরাসরি আরেকবার অভিরূপার কাছে যাব। অভিরূপা, যেরকমটা বলছিলে যে ঠিক কি লেখা রয়েছে? দেখো, এই যে শিক্ষা দপ্তরের যিনি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট সেই সময় ছিলেন, এবং সেই সময় থাকাকালীন তিনি এই ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন যে কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত নন, দুর্নীতির সাথে তিনি আপোষ করবেন না, এবং কোনো দুর্নীতি হলে সেটা কোনোভাবেই তার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, বা তিনি সঠিক বিচার করবেন। যে বিচার করবেন বলে দাবি জানিয়েছিলেন সেই সময়, তিনি এক সময় আদালতে আসেন এবং তিনি দোষী সাব্যস্ত হন। পরবর্তীকালে দোষী সাব্যস্ত মিনস তাকে অ্যারেস্ট করা হয়, এবং তারপর তিনি বহু
বহুদিন কারাগারে বন্দী ছিলেন এবং তারপরে এখন যদিও তিনি জামিনে মুক্ত রয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিনে মুক্ত পেয়েছেন তিনি, কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন মানে তিনি যে মামলা থেকে সরে গিয়েছেন এমনটা কিন্তু নয়। মামলার মধ্যে ইনক্লুডেড রয়েছেন তিনি অভিযুক্ত এই মুহূর্তে রয়েছেন। তো সুতরাং সব মিলিয়ে বলা যায় মানিক ভট্টাচার্য যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেই ভিডিও বার্তা আজকের দিনে দাঁড়িয়ে এই যে নতুন চার্জশিট সিবিআই জমা দিয়েছে সেই চার্জশিটে তার নাম সর্বাগ্রে রয়েছে। সুতরাং এই যে ভিডিও বার্তা মানিক ভট্টাচার্য দিয়েছিলেন সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি যে কথাগুলো বলেছিলেন যে দুর্নীতির সাথে তিনি আপোষ করবেন না, দুর্নীতিকে তিনি কোনোভাবেই আমল দেবেন না, গ্রহণযোগ্যতা তার কাছে নেই, এগুলো কোনোটাই যে সঠিক নয় একথা আবারও প্রমাণ হলো, একথা বলাই বাহুল্য। সিবিআই যে চার্জশিট পেশ করেছে 70 পাতা, সেখানে আর কি এরকম কারোর নাম জানতে পারা যাচ্ছে? সিবিআই যে চার্জশিট পেশ করেছে তার মধ্যে নাম একাধিক রয়েছে, তার সঙ্গে রয়েছে তারা কোন কোন খাতে কিভাবে টাকা তুলেছে বা সেক্ষেত্রে কিভাবে তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল সেটাও রয়েছে। এই যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে সর্বাগ্রে নাম এসেছে মানিক ভট্টাচার্য, সেটাই প্রকাশ্যে আসছে আপাতত। তবে এই মানিক ভট্টাচার্য ছাড়াও যারা যেসব এজেন্টদের হাত দিয়ে টাকা যেত সেই সময়, যেমন অয়নশীলের নামও রয়েছে, যিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন, যিনি সেক্ষেত্রে কর্পোরেশন দুর্নীতিতেও অর্থাৎ মিউনিসিপ্যালিটি দুর্নীতিতেও তার নাম যুক্ত রয়েছে। তার মধ্যে মূলত এই চার্জশিটে অয়নশীলের নাম রয়েছে। ছাড়াও একাধিক এজেন্টদের নাম রয়েছে যাদের মাধ্যমে টাকা তোলা হতো এবং যাদের মাধ্যমে টাকা তুলে এই মানিক ভট্টাচার্যের হাত ধরে অন্য কোথাও পৌঁছে যেত কিনা সেটা স্পষ্ট এখনো বলা নেই। শুধু এটুকু বলা রয়েছে যে মানিক ভট্টাচার্যের কাছে প্রচুর অর্থ লেনদেন হতো, এই কথা প্রকাশ্যে এসেছে। অভিরূপা, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। মানিক ভট্টাচার্যের নাম যে চূড়ান্ত চার্জশিটে 70 পাতার এই চার্জশিটে মানিক ভট্টাচার্যের নাম একেবারে ওপরের সারিতে। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। প্রদীপবাবু, মানিক ভট্টাচার্য এই ব্যক্তির নাম, যিনি একটা সময় বলেছিলেন যে দুর্নীতির সঙ্গে কোনোভাবে তিনি যুক্ত নন, কোনোভাবে আপোষ করেননি, তার নাম সর্বাগ্রে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেইখানে দেখতে পাওয়া যাচ্ছে, জল করছে। কিভাবে দেখছেন? দেখুন, এর আগের থেকে যখন প্রথম সিবিআই এই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে শুরু করে, অনুসন্ধান করতে শুরু করে, এনকোয়ারি স্টার্ট করে, আপনাদের স্মরণে আছে তখন থেকে সিবিআই ধারণাই হয়েছিল এর পেছনে ওই ভদ্রলোক তিনি জড়িয়ে আছেন, কারণ তিনি এই ঘটনার মূল কেন্দ্রস্থলে বসেছিলেন এবং বারবার সিবিআই এর তদন্তের মধ্যে দিয়ে বিভিন্ন পর্যায়ক্রমে আমরা সংবাদ মাধ্যমে দেখে এসেছি। প্রতিটি পর্যায়ের মধ্যে দিয়ে তাকে আমরা কাজ করতে দেখেছি, তিনি নিয়ন্ত্রণ করছেন সেটা দেখেছি, তার পরামর্শ মতো কাজ হয়েছে সেই সংবাদ কাগজে এবং আপনাদের বিভিন্ন মিডিয়া মারফত পরিবেশিত হয়েছে। এর দ্বারা একটা ধারণাই তৈরি হয়েছিল যে ইনি কিন্তু মূল কেন্দ্রস্থলে বসে সমস্ত জিনিসটা আরো ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছেন। আজকে চার্জশিটে তার নাম জল করবে তত স্বাভাবিকে এর মধ্যে নতুনত্বের কি আছে। এখন দেখা যাক, বিচার যখন শুরু হয়েছে, বিচার যখন চলবে, আর্গুমেন্ট যখন হবে, তখন ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ প্রদীপবাবু। প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।